অফিসে 18 বছর কোথায় ছিলেন? ঘুমাইছিলেন? 18 বছর ঘুম টানা, 5 তারিখ পর্যন্ত ঘুম, 5 তারিখ পর্যন্ত আপনি ঘুমিয়েছিলেন 18 বছর। এর মধ্যে উঠেন নাই, জাগেন নাই, ঘুম ভাঙে নাই। 18 বছর আপনি টানা ঘুমিয়েছিলেন, 5 তারিখ পর্যন্ত ঘুমিয়েছিলেন। এর আগে আপনার ঘুম ভাঙে নাই, কিছুই মনে ছিল না। মিস্টার মফিজ ফরগট এভরিথিং, দ্য ওয়ার্ল্ড, দ্য কান্ট্রি, সব ভুলে গেছেন। আর 5 তারিখে আপনার মনে হলো হুড়মুড়ায় সব কথা একসঙ্গে। 5 তারিখ রাতে আপনার মনে হলো সব চিন্তা, সব ডিমান্ড, সব আলোচনা, সমস্ত ব্যাকরণ সব মনে হলো 5 তারিখে আপনার মাথার মধ্যে হুড়মুড়ায় একসঙ্গে সব চিন্তা, সমস্ত কথাবার্তা, ডিমান্ড, যা যা দরকার, যা যা প্রয়োজন, এখনই প্রয়োজন, এখনই আজকে রাতেই, এই 5 তারিখ রাতে আপনি মনে হলো সব কিছু হুড়মুড়ায়ে আপনার মাথার মধ্যে ঢুকলো। তার আগে না, 5 তারিখের আগে, তার আগে না, 18 বছর ঘুমাইছিলেন, কিছুই মনে হয়নি, সব হারাই গেছিল, সব ভুলে গেছিলেন। কারো কথা মনে ছিল না, কাউকে দেখেন নাই, কাউকে আপনি নোটিস করেন নাই কি হচ্ছে, ভালো না খারাপ, বৈধ না অবৈধ, দেশে কি হচ্ছে, বৈধ না অবৈধ, জালিমের শাসন নাকি মহাত্মা গান্ধীর শাসন, নাকি আব্রাহাম লিঙ্কনের শাসন, নাকি ম্যান্ডেলার শাসন, নাকি ফ্যাসিবাদ, নাকি ভুয়া, কিছুই দেখেন নাই, ঘুমাইছে 18 বছর। মানুষকে 18 বছর ঘুমাইতে পারে মিস্টার মফিজ? টানা 18 বছর ঘুম, 5 তারিখ পর্যন্ত ঘুম ভাঙে নাই। 5 তারিখ পর্যন্ত কেন ভাঙে নাই মিস্টার মফিজ? এত বছর ঘুমাইলেন কেন মিস্টার মফিজ? ঘুম হয় কেমনি 18 বছর একসঙ্গে একটা মানুষের? একজন মানুষের 18 বছর ঘুমাইতে পারে মিস্টার মফিজ? আপনি ঘুমাইলেন কেন 18 বছর 5 তারিখ পর্যন্ত? একদিনও ওঠেন নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, জুম নাই, ইউটিউব নাই, মিডিয়া নাই, জনসভা নাই, বিদেশ নাই, কারোর সঙ্গে কথাবার্তা নাই, কোথাও জনসভা নাই, কোথাও আন্দোলন নাই, কোথাও কোনো দেখা নাই, সাক্ষাৎ নাই, কিছুই নেই। 18 বছর পুরো গায়েব, পুরো বেওয়ারিশ, নিখোঁজ, কোনো খবর নাই মিস্টার মফিজ। 18 বছর কেন? কিছু মনে ছিল না, কারো কথা, কাউকে দেখেন নাই। দেশে কি হচ্ছে, কারা দেশে কি করতেছে, ভালো না খারাপ, দেশে যে আপনার হচ্ছে, এই হওয়াগুলা যারা আছে, কিছুই কি আপনার মনে ছিল, দেখেন নাই? এত ঘুম মানুষে ঘুমায়, এত ঘুম, এত লম্বা ঘুম, 18 বছর ঘুম 5 তারিখ পর্যন্ত। 11 সনে ঘুম ভাঙে নাই, 12 সনে, 13 সনে, 14 সনে, 15 সনে, 16 সনে, 17 সনে, 18 সনে, 19 সনে, 20 সনে, 22, 23 সনে ঘুম ভাঙে নাই। 23 সন পর্যন্ত আপনি ঘুমিয়েছিলেন টানা। 8 সন থেকে 23 সন, 2008 থেকে 2023 সন মিস্টার মফিজ একটানা ঘুমিয়েছেন। লম্বা ঘুম, একবারও ভাঙে নাই ঘুম। 13 সনে ঘুম ভাঙে নাই, 14 সনে, 18 সনে, 24 সনে নির্বাচনের সময়। তার আগে ঘুম ভাঙে নাই যখন নির্বাচনটা হলো, মিডনাইট নির্বাচন, 1% নির্বাচন, দামি নির্বাচন, মাইনুর নির্বাচন, সেনাপ্রধান মাইনু। মিস্টার মফিজ কেউ এত বছর ঘুমায়? মিস্টার মঈন যখন নির্বাচন করলো সেনাপ্রধান, ভুয়া নির্বাচন, বন্দুকে নড়ে, অবৈধ নির্বাচন, ভুয়া নির্বাচন যখন করলো মাইনুদ্দিন সেনাপ্রধান, পোশাক গায়ে সেনাপতির পোশাক, যখন সে ভুয়া নির্বাচন করলো, কোথায় ছিলেন? তার ঘুমিয়েছিলেন। আজিজ যখন 18 সনে মিডনাইট করলো, ঘুমিয়েছিলেন। ইকবাল করে ভুইয়া সেনাপতি পোশাক গায়ে যখন ভুয়া নির্বাচন করলো 14 সনে, 5%, 5 জনে 154 সিট খালি, 154 সিট খালি, নির্বাচন হলে 5% ভোট। ইন্ডিয়ার দালাল, রয়ের দালাল সুজাতা সিং, পঙ্কজ শরণ নিজে হাতে যখন ভোটের বাক্স চুরি করলো, নিজের হাতে যখন ভোট দিল ভুয়া নির্বাচনের, 154 সিট খালি রেখে যখন পার্লামেন্ট হলো,
এখন 54 সিট খালি রেখে যখন সে সরকার গঠন করলো 14 সনে, মেজরিটি খালি রেখে যখন সে পার্লামেন্টে গেল 14 সনে, 8 সনে যখন বন্দুকের নলে প্রণব মুখার্জি নির্বাচন করলো সেনাপতি মঈনুদ্দিন, ঘুমাইছিলেন মিস্টার মফিজ? কোথায় ছিলেন 8 সনে 14 সনে? যখন সেনাপতির পোশাক পরে 2 জেনারেল, 2 সেনাপতি, মহামান্য আমাদের দেশের শপথ নেওয়া 2 সৈনিক, দেশ রক্ষা, জীবন রক্ষা, মানুষ রক্ষা, বর্ডার রক্ষা, নির্বাচন রক্ষার দায়িত্ব যাদের, নির্বাচন যেন হয় বৈধভাবে, কোথায় ছিলেন? যখন আজিজ করলো মিডনাইটে নিজের হাতে ভোট ডাকাতি করে, ভোট উঠায়নি, 2 খুনি ব্রাদারকে দিয়ে, ওই কানা হামিদ ওই যে লুঙ্গি পরে পলাইছে কানা হামিদ, মানে নারীবাজ হামিদ, প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড হামিদ, প্রিয়াঙ্কা চোপড়া অতি প্রিয় কানা হামিদ, তার 2 মানে খুনি 2 ভাই আজিজের, যাদেরকে ফরগিভ করে দিল মহামান্য প্রেসিডেন্ট মিস্টার হামিদুদ্দিন আব্দুল হামিদ, পলায় গেল লুঙ্গি পইরা, হুইল চেয়ারে করে। 18 সনের ভুয়া সরকার, অবৈধ সরকার, অনির্বাচিত সরকার, মলমূত্র সরকার, টয়লেট সরকার, পায়খানা সরকার, গোবর সরকার, প্রস্রাব সরকার, ভাগার সরকার, নর্দমা সরকার, জঘন্য সরকার, মাস্টার সরকার, গ্যাংস্টার সরকার। দেখেন নাই? ঠিক আছে, দেখেন নাই, কোনো সমস্যা নাই, লে হালুয়া কুছ পরোয়া নেই, লেটস গো টু 24। সেনাপতির পোশাক পরে, দেশ রক্ষার পোশাক, দেশ মাতৃকার পোশাক, সর্বোচ্চ পোশাক, সর্বোচ্চ সম্মানের পোশাক সেনাপতির গায়ে শফিউদ্দিন, যখন আরেক উদ্দিন, মাইনুদ্দিন, ফখরুদ্দিন, জালালউদ্দিন, ভুইয়াউদ্দিন, বেলালউদ্দিন, শফিউদ্দিন, আজিজউদ্দিন, বেনজিরউদ্দিন, কই ছিলেন মিস্টার মফিজউদ্দিন? কই ছিলেন তখন? দেখেন নাই? ভুয়া নির্বাচন, অবৈধ নির্বাচন, পাথর নির্বাচন, ডামি নির্বাচন, মানে বাকশাল নির্বাচন, মানে একদল নির্বাচন, মানে স্বৈরাচার নির্বাচন, ভুয়া, জঘন্য, মলমূত্র, পায়খানা, টয়লেট, গোবর, আবর্জনা নির্বাচন যে করলো শফিউদ্দিন। সেনাপতি পোশাক গায়ে ভোট ডাকাতি করলো, কেউ যায় নাই, ডামি, সব ডামি, ডামি, মানে ডামি নির্বাচন, পাতানো, এখান থেকে টোকাই, ওইখানে টোকাই, একে টোকাই, ওকে টোকাই, ওরে টোকাই, ওরে জেলে ভরি টোকাই, জেলে নাও, রিমান্ডে টোকাই, যে ডামি বানালো না শেখ হাসিনা। এই যে এত ভুয়া নির্বাচন, এতগুলো ডামি নির্বাচন, টোকাই নির্বাচন, 4টা ডামি নির্বাচন, 4 বার ভুয়া অবৈধ অনির্বাচিত সরকার, 4 বার অনির্বাচিত গভর্নমেন্ট, 4 বার, 16 বছর। মিস্টার মফিজ তখন আপনি কোথায় ছিলেন? ঘুমাইছিলেন? আর ঘুম থেকে হুড়মুড় করে ঢুকছে মাথার মধ্যে সব চিন্তা একসঙ্গে, সব চিন্তা, সব ডিমান্ড, সব ভাবনা, সব সততা, বৈধ সরকার, নির্বাচন ডিসেম্বরে দিতেই হবে, ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে। এটা মিস্টার মফিজের বয়। মিস্টার মফিজ বলছে ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে, ডিসেম্বরে দিতেই হবে, ডিসেম্বরে নির্বাচন মিস্টার মফিজ বলছে। তো মিস্টার মফিজ এই যে নির্বাচনগুলো করলো, আপনার খালাম্মা, আপন খালা, তখন আপনার এত সততা, দেশপ্রেম, আইনের প্রতি শ্রদ্ধা, মানুষের প্রতি শ্রদ্ধা, পার্লামেন্টের প্রতি আপনার এইরকম মহামান্য আচরণ কোথায় ছিল মিস্টার মফিজ? সব কথা এখন মনে পড়ছে। 3 মাসেই দিতে হবে, ইউনূস অবৈধ, তাকে যেতে হবে নির্বাচন দিয়ে,
তার কাজ নির্বাচন দেয়া, তার একটাই মাত্র কাজ। সংস্কার দরকার নাই, বিচারের দরকার নাই, আইনের দরকার নাই, রাস্তা মেরামতের দরকার নাই। ট্রাক বাস যাবে, রাস্তা ভেঙে গেছে 54 বছরের, পতিত রাস্তা 54, সংস্কার দরকার নাই। আগে নির্বাচন দাও, বিচারের দরকার নাই, আমরা করিব বিচার, আগে নির্বাচনটা দিয়া দাও। 3 মাসের মধ্যে দিতেই হবে নির্বাচন, এটা আমার মফিজের কথা। তো মিস্টার মফিজ 18 বছর নাকে সরিষা তেলে ঘুমাইছিলেন। আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ।